তো হ্যালো বন্ধুরা, আজকে আমার মামা ঘরে ডবাই মাছ ধরেন ছিল। তো এই দেখো আমরাকে তার জন্য একটা বড় কাতলা মাছ দিয়েছে আর চারটা ছোট ছোট পোনা মাছ, মানে অনেকগুলো মাছ পাইছিল। তো যাদের ধরো জাল বসলে ধরে দিয়েছে তারাকে লাগিয়েছে, মামা ঘরে নিয়েছে, প্লাস আমরা তো আছি। তো আমরা এই দেখো দিয়েছে। তো এবার মাছলা আমি কাটে নেবো, আর মাছলা কিন্তু বাঁচা আছে, আর বাচ্চা মাছ কাটতে আমার খুব খারাপ লাগে। মনে হয় কত সুন্দর, মানে মাছটা একদম জলা খেলতেছিল, নিয়ে আসে আমি এবার মরান দিব, আর এটা কি সুন্দর আমরা আনন্দ করে খাবো। তো যাই হোক, মানুষ একটা কি বলে রাক্ষসী না খাই থাকতে হলে, আর এগুলা খাইয়ে অভ্যাস। আমরা একটা রাক্ষসই বলা চলে, লোক অন্যকে মরাইনি, আর আমরা আনন্দ করি একদম কি সুন্দর খাই। মানুষ এমন একটা প্রাণী যে কি বলবো, এমন কিছু নাই যে খাই নেই, মানে আমরা না খাই কিন্তু কেউ তো খাই। আর এদিকে এই দেখো পোল্ট্রি মুরগিটা ভালছে বুঝছে, মাছ কাটা হচ্ছে। তো যাই হোক, এই দেখো একে একে আমি কেটে নিল, তারপর আমার পেটে জল ঢেলে দিয়েছে, আমি ধুবো এবার মাছলা ফ্রেশ করিয়ে। মাছ ধুলে বলে নাই যে খাসা, যত ধুবে মাছ একদম ফ্রেশ করে, আস্তে আস্তে একটু যেমন না থাকে, আর আস্তে আস্তে যদি থাকে তো এই ঝোলে মলে পালে বড় খারাপ লাগে খেতে। তো তার জন্য আমি একদম একটা আঁশও রাখছি নি, সব পরিষ্কার করে একদম ধুয়ে দিচ্ছি ফ্রেশ করে। মাছ ধুলে বলেই খাসা, আর মাংস যদি ধুয়ে দমে তো সিঠা লাগে, মানে অত মিষ্টি লাগবে না আর কি, সেই কথাটা আমাদের ওই ডাক পুরুষের কথা। তো এই দেখো মাছলাম ফ্রেশ করে 3-4 বার করে জল নিয়ে নিলি, তো ধুয়ে নিলি, তারপর ঘর নিয়ে চলে এসেছি। আর ওইদিকে হলুদ আর নুন মাখায় রেখে দিয়েছি, আর আমি হাতে ছুঁচি নেই, কারণ হাতটা তো একদম সাবান নিয়ে ধুয়ে আসিছি। তার জন্য বলি আর আষ্টানিটা ছুবো না, আষ্টানি এখন আরো হাত ধুতে হবে। তো তার জন্য খুঁজ নিয়ে লাড়ি চাড়ি নিয়ে এইদিকে আমার আগুন ধরে গেছে, তারপর দিয়ে দিলি কড়াইটা। আর এই কড়াইটা আমি যতই মাজি কিন্তু এটা পরিষ্কার হয়নি, মানে জস্তারটা একটু আলাদা রকম, যতই মাঝে ওই কালো কালোই বেরিয়ে, তো তার জন্য অত সুন্দর করে আর একটা মাজি নেই, মানে কালো হয়ে থাকে তো বলি কালোই থাক, এমনি রাঁধা হলেও না হলেও। তো যাই হোক, এক পিঠটা আমার হয়ে গেছে, তারপরে এক পিঠটা ঘুরাই উল্টাই লিবো। আর এদিকে আমার বর সিনান তিনান করে চলে আলো। আর এবার বলি মাছ জল হলেই ভাত খাওয়া হবে সবাই। তো এই দেখো মানে কটা বেশি অত মাছ হয়নি, তো যাই হোক এক পিস করে হবে। এবার ছেলে আমার আরো মাছ ভাজলে ও আগেই একটা দুটো খাইয়ে দিত। ছেলে খাবে কি বলো, ছেলে খাবে না তো কে খাবে। তো এই দেখো ঘর এসেছে এখন, বলি ঘরে খাওয়াই মানে পরবে আর কি, খাওয়াইলি। তারপরে তো হোস্টেলে যা খাই সেটা আলাদা ব্যাপার, ঘরেরটা একটু। আর এই দেখো ফ্রেশ একদম তাজা তাজা পুরো একদম খুব সুন্দর কিন্তু দেখাচ্ছে আর কি মাছগুলো। তো এইবার মাথা গিলার পালেই মাথালা একে একে দুটা মাথা আছে, আর দুটা পোনা মাছ আছে, দুটা আগেই ভাজেছি। মাথা গিলা এক পিঠটা হয়ে গেল, তারপরে এঁকেছে হয়ে গেছে, দেখতে পাচ্ছে খরা খরা একদম। আর খরা খরা না ভাজিলে কিন্তু অত সুন্দর লাগে না বড় মাছ। পোনা মাছলা যদি কমও ভাজা হয় কিন্তু ঝোল করলে মানে ভালো লাগে, আর কিন্তু এই বড় মাছলা তো ভালো লাগে না যদি ভালো করে ভাজা হয়। তো এই দেখো আমি বিলাতি সময় মশলাটা দিয়ে নিয়েছি, আর বিলাতি এবার আমি কাটবো, মানে কাটলেই নেই তখন আঁচকো হইতে। আর এবার দেখছি দমা শক্ত লাগছে, পিছিয়ে যাচ্ছে, ছুলিকেই যাচ্ছে, বিলাতি এই করাই যাচ্ছে না। তো যাই হোক সে সময় করিয়ে ফেললি, তারপর দিয়ে দিলি একটু নুন ফাড়ে নিয়ে, তারপরে দিয়ে দেবো অল্প, মানে ভালোভাবে করে নেবো, মশলাটা কষাই নিব। তো দেখতে পাচ্ছ আমার বিলাতি একদম কষ্টে কাষ্টে রেডি। তারপর দিয়ে দিলি